এই মুহূর্তে আমরা অনেকে জানি যে আপনার পেজটা নাই, আবার অনেক ফেক পেজ দেখতে পাচ্ছি। আপনার পেজ সম্পর্কে একটু আপডেটটা বলুন। পেজ সাসপেন্ড আছে ফেক কপিরাইটের কারণে। আমি ব্যাক করাবো, যদি ব্যাক না করাইতে পারি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিব, বাট আমি আর একটা পেজ করবো না। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে। তো গাইস, আজকে কথা হলো বাংলাদেশের অনুপ্রেরণা, যার নাম হলো থট অফ বিল্লাল। তো গাইস, তার আইডি কিভাবে রিমুভ হইলো, বর্তমান তার পরিস্থিতি কি, তো এ টু জেড আমি বলবো। তো গাইস, আমি কথা বলার আগে থট অফ বিল্লালের মুখে কিছু আপনারা শায়রি শুনেন। ভালো প্রতিবেশীরা মন থেকে চায় না তুমি সফল হও, দুঃখ কষ্টে করা জীবন অন্ধকারে পড়ে রও। বাড়ি গাড়ি তোমার হলে তাদের কেন জ্বলবে, হিংসা আর বিদ্বেষ এভাবে আর কত কাজ চলবে। কোটি কোটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে। তুমি যদি সফল হও তাদের ঘুম হবে কি রাতে? আপনাদের কি মনে হয় প্রতিবেশী ঘুম হবে? টাকা হলে পূরণ হবে মনের যত আশা, অপূর্ণতায় থেকে যাবে তোমার ভালোবাসা মাঝে। তো গাইস, বাংলাদেশ এবং ইন্ডিয়ার 90% মানুষের থট অফ বিল্লালকে চিনে এবং তাকে অনুপ্রেরণা হিসাবে সবাই নিয়েছে। অনুপ্রেরণা হিসাবে নেওয়ার কারণ হলো তার যেগুলা কন্টেন্ট, তার যেগুলা মানে ভয়েস, তার মধ্যে মানুষের যেগুলো বাস্তবতা রিয়েলিটি, সেগুলা কথা সে মানে তুলে ধরে আর কি। তো মানে বহুত ভালো ভালো কন্টেন্ট দিত। তার যখন 1 মিলিয়ন ফলোয়ার হলো, তো মানে খুব তাড়াতাড়ি মানে সে 2 মিলিয়ন আবার কাছাকাছি মানে বানিয়ে আলাইছে ফলোয়ার। বানার পর সে আবার নতুন কন্টেন্ট দেওয়া স্টার্ট করলো, মানে মানুষকে হেল্প করা দিল। একটা ভিডিওর মধ্যে 50,000, 20,000, 30,000 এরকম করে মানে কি হেল্প করছে। তো তার এই হেল্পিং ভিডিও দেখে আপনার কি হয়েছে, আরও 2-1 বাইরে আছে যারা গরিব মানুষ আছে, তাদেরকে তারাও আর কি ভিডিওতে পয়সা দেওয়া স্টার্ট করছে। তো মানে বাংলাদেশের মানে ভালোই মানে তাকে চিনা ফেলাইলো থট অফ বিল্লাল। তো তার কি হয়ে গেল, খুব তাড়াতাড়ি 3 মিলিয়ন আর কি ফলোয়ার হয়ে গেল। তো 3 মিলিয়ন ফলো হয়ে গেল থট অফ বিল্লাল, মানে আরও মানে অল্প উৎসাহিত হইলো, মানে কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। তারপরে হেল্প করা ভিডিও মানে একজন মাইসেরই করায় 50,000, 60,000 এরকম করে দেওয়া দিল। তার মানে কিছুমান ভিডিওতে মানে আর্নিং মানে 2-3 লাখ করেও আপনার আর্নিং আইলো থট অফ বিল্লালের। তো সব কিছু ঠিকঠাক ছিল। তো গাইস, মানে হঠাৎ করে কি হয়ে গেল, যখন তার 3 মিলিয়ন ফলোয়ার পার হয়ে গেল, 3.5 মিলিয়নের কাছাকাছি হবে, ওই টাইমে কি হলো গাইস, মানে মানুষ কয় না যে দুশ্মন মানে কোন দিনও মানে পাশ থেকে সরে না। তো মানে মানুষের ভালো তো হয়তো কেউ আর কি দেখতে চায় না। তো থট অফ বিল্লাল কিন্তু গাইস একটা ভালো মানুষ ছিল। আপনারা হয়তো তার কন্টেন্ট দেখছেন বা আমিও দেখছি। তারপরে সেগুলো যে হেল্পিং করতেছে, এই হেল্পিং ভিডিও কিন্তু বাংলাদেশে অত অ্যামাউন্টের কেউ করে নাই। একটা মানুষের হাই দিলে 3-4 হাজার, 5,000, 10,000 পর্যন্ত, কিন্তু থট অফ বিল্লাল গাড়ি কিনে দিছে বা 40-50 হাজার পর্যন্ত একটা মানুষের সে দিছে। আপনারা ফেসবুকেও দেখছেন, ইউটিউবেও দেখছেন। তো আমারও বহুত ভালো লাগতো এগুলো কন্টেন্ট দেখে। আমিও মানে নিজেও আর কি হেল্পিং ভিডিও বানানোর জন্য ট্রাই করছি বা দিচ্ছি কিছু কিছু। কিন্তু গাইস, মানে তার সাথে যেটা হইলো রিসেন্টলি থট অফ বিল্লালের সাথে, তার যেটা 3.5 মিলিয়ন কাছাকাছি যেটা আসাল আপনার ফলোয়ার আসাল, ফেসবুক পেজ আসাল, সেই পেজটা আর কি রিমুভ হয়ে গেছে। তো আপনারা কয়েকদিন ধরে হয়তো দেখতেছেন রিমুভ হয়ে গেছে। থট অফ বিল্লাল নিজেও বলছে, তারপরে আরও মানুষ সবাই ভিডিও বানাইতেছে থট অফ বিল্লাল তার আইডি রিমুভ হয়ে গেছে, এগুলা কন্টেন্ট আর কি সবাই আর কি বানাইতেছে। তারপরে থট অফ বিল্লাল একটা কথা কইছে যে সে তার যেটা পেজ যদি মানে রিটার্ন না করা হারে, যে সোশ্যাল মিডিয়াগুলো ছেড়ে দিব। মানে তার ভিতরে কতখানি একটা লাগছে আর কি, মানে আঘাত লাগছে। তারপর সে আর একটা কথা বলছে যে মানে এই কম দিনের মধ্যে 2-3 বছরের মধ্যে যত টাকা সে আর্নিং করছে, সে যদি পুরাপুরি মানে তার লাইফ মানে বয়ে বয়ে খায়, তার মানে তার পয়সা শেষ হবো না। তাহলে ভাবেন কত টাকা আর্নিং করছে। এটাও একটা ভালোই আর্নিং করে নিছে, কিন্তু সেও আপনার সে হেল্পও করছে। দুই দিকে থেকে সে মানে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল। তো যাই হোক গাইস, মানে তার ভিডিও আপনার ফেসবুক পেজটা আর কি রিমুভ হয়ে গেছে। তো তার জন্য দুঃখিত আমরা সবাই। তো আপনারা দোয়া করবেন যাতে থট অফ বিল্লালের পেজটা আবার রিটার্ন হয়, সে যাতে আগের মতো মানুষকে হেল্প করতে পারে। মানে আপনার যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যেভাবে সে পয়সা দিচ্ছে, সে একটা অনুপ্রেরণা ছিল বাংলাদেশের, আমাদের ইন্ডিয়ারও। তার অনুপ্রেরণা হিসাবে বহুত মানুষে তাকে মানে ফলো করতো। ওইটাই আর কি গাইস, আপনারা সবাই দোয়া করবেন যাতে থট অফ বিল্লালের পেজটা আর কি রিটার্ন হয়।